বন্ধুরা, গতকাল তো রথযাত্রা গেল। আপনারা সবাই ঠাকুরকে দর্শন করলেন তো? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যিনি স্বয়ং ঈশ্বর, তিনি কেন নিজের দামি মন্দির ছেড়ে কাঠের রথে চড়ে রাস্তায় ধুলোবালি মাখতে বেরোন? কেনই বা তার এই বিশাল আয়োজন? চলুন খুব সহজ আর মিষ্টি করে আজ ব্যাপারটা বুঝিয়ে বলি। পৌরাণিক গল্প অনুযায়ী জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যাবার ইচ্ছে হয়, কিন্তু আসল রহস্যটা কিন্তু অন্য জায়গায়। ভক্তদের সাথে সরাসরি দেখা করার জন্য, তাদের সুখ দুঃখের কথা শোনার জন্য ঠাকুর নিজেই রথে চেপে বেরিয়ে পড়েন। আচ্ছা, রথযাত্রায় কি হয় তা জানেন? রথ যখন চলতে শুরু করে তখন হাজার হাজার মানুষ একসাথে রথের দড়ি ধরে টানে। ওই মুহূর্তটাই কোনো ভেদাভেদ থাকে না, কেউ ধনী কেউ গরিব, সবাই তখন সমান। মনে হয় রথের চাকাগুলো যেন আমাদের জীবনের সব জঞ্জাল আর দুঃখগুলোকে পিষে ফেলে দিচ্ছে। পুরীতে যেমন রথযাত্রা হয়, আমাদের বাড়িতে বা পাড়াতেও তো কত সাজ সাজ রথ পড়ে যায়। ছোট ছোট রথ, মেলা, জিলিপি, পাঁপড় ভাজা, এই আনন্দটাই তো আসলে জগন্নাথ দেবের আশীর্বাদ। তিনি যেন আমাদের বাড়িতে আসতে চান, আমাদের সাথেই আনন্দ করতে চান। তাই তো গতকাল রথের রশি যারা টেনেছেন, তারা আসলে কেবল দড়ি টানেননি, তারা নিজেদের জীবনের ভারটা ঠাকুরের হাতে তুলে দিয়েছেন। অনেকে আমাকে কাল কমেন্টে বলেছিলেন যে রথযাত্রা কেমন কাটলো। যারা জানাতে পারেননি তারা আজকের ভিডিওতে জানান। তো আপনার এলাকায় রথযাত্রা কেমন হলো, আর জগন্নাথ দেবের কাছে কি এমন চাইলেন এই বছর? আজকের এইটুকু কথা যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তবে ভিডিওটা সবাইকে ছড়িয়ে দিন। আর আমাদের পেজটিকে ফলো করে রাখুন। এমন অনেক অজানা গল্প নিয়ে আমি রোজই আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় জগন্নাথ।